मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने, इनको तू ना। गुड मॉर्निंग एवरीवन, वेलकाम बैक टू माय চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 7:30। আমি কিন্তু সকালটা শুরু হয়েছিল সকাল 6টার সময়। সকাল 6টার সময় লুচি তরকারি সবটা হয়ে গেছে, মানে পরের জন্য হয়ে গেছে। আমাদের লুচিগুলো এখন ভাজবো। খেয়ে দিয়ে চলে গেল, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে 7:30, চা টা সব কিছু হয়ে গেছে খাওয়া। ও খেয়ে চলে গেল, ভাবলাম চলো তারপরে আমাদের বাকি সব লুচিগুলো বানাই। সব বানাতে গেলে দেরি হয়ে যাবে যেহেতু। তো চলো এখন এই লুচি টুচিগুলো বানাই। আজকে দিনটা শুরু করলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটা। আই হোপ কি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চল। কালকে যে মাংসটা অল্প বাঁচিয়ে রেখেছিলাম কিপটামো করে, ওইটাকে দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা বানাবো। বেশি না, 1 পিস করে মাংস, 2 পিস করে মাংস, 1 পিস করে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। আহা, রবিবারটা কেটে গেলেই হলো কোনো রকম। এই যে ফ্রিজ থেকে আমি বের করে রাখলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো এবার কী কী রান্না বান্না হয় সেই সবজি পাতি আজকে কাটে দিই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। আজকে দুপুরের মতো রান্না বান্না কমপ্লিট। এবার এই যে ঝাড়ু নিয়ে চললাম, ঘর ঝাড় দিয়ে মুছে একবারে স্নান করব, তারপরে ভিডিও বানাবো। কারণ কালকে সারাদিন আমি ভিডিও বানাইনি, আর ভিডিও না বানালে আমার কেন জানি নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে যায়, মানে শর্টসের কথা বলছি আর কি। চলো বেকার বেকার ঘুরছি, দেখো গোল গোল, আমার একটা ব্যাড হ্যাবিটস। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। কি করছিস তোরা দুজন? আজকাল তো এভাবে রথ সাজিয়ে পুজো করা প্রায় উঠে গেছে। আচ্ছা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম ছোট করে রথ বানিয়ে সাজিয়ে গুছিয়ে জগন্নাথ দেবের পুজো করা হয় অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিয়ে যেও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রথ, আর এটা নিয়ে আমরা বিকেলবেলা বেরোবো, সেটাও তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে। স্নান টান কমপ্লিট, রেডিও হয়ে গেছি। রেডি মানে আমার ওই বোকার মধ্যে সাজশত। আর এখানে আমার ভিডিও সেট আপ রেডি। এবারে ভিডিও করবো, এই ফ্যান চালাবো, লাইট জ্বালাবো, এই হচ্ছে আমার ভিডিও সেট আপ। আর কোনো কিছু নেই তো আমার। যাই হোক, এখানে এখন ভিডিও করবো। এখন ঘড়িতে বাজে 12টা 5। আমার সমস্ত কিছু কমপ্লিট। এবার শুধু ভিডিও করার পর গিয়ে ছেলেকে খেতে দেবো, আর কিছু নেই। 2000 years later. দুপুরবেলা এমন একটা ঘুম দিয়েছি ভাত ঠাত খাওয়ার পর, যে ঘুমটা ভাঙতে আমার সন্ধ্যে 6টা বেজে গেছে, মানে রীতিমতো সন্ধে হয়ে গেছে অলরেডি। এদিকে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটুখানি চা খেয়ে
বসে পড়েছে এদিকে রুটি করতে, যেহেতু বর যাবে ডিউটি আর আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে 2টো রুটি করে দিলাম, আর সকালে চিকেন ছিল সেটা দিয়ে ওকে আজকে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে, এখন বেরোবো একটু রথ নিয়ে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে রথ নিয়ে বেরোবার বাইরে প্রচুর জোর বৃষ্টি নেমে গেছে, প্রতিবার এটাই হয়। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, বৃষ্টিটা কমার অপেক্ষাতে আছি। বৃষ্টিটা কমলে রথ নিয়ে বেরিয়ে পড়বো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে। ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। রথের দিন বৃষ্টি হবে না এটা যেমন হতে পারে না, আর রথের দিন বৃষ্টি কন্টিনিউ হবে এটাও কিন্তু হতে পারে না, কারণ রথ তো বেরোবে, তাই না? তো সেরকমই একটা ব্যাপার। ফট করে দেখলাম বৃষ্টিটা হঠাৎই কমে গেল ঝমঝম করে হওয়ার পর, আর আমরা বেরিয়েও পড়লাম সব ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে। আচ্ছা, তোমরা এরকমভাবে বেরোনো দেখে কারা কারা নিজের ছোটোবেলাকে মিস করছো অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানিয়ে দিও। গরম গরম পাঁপড় ভাজা খাচ্ছে আমাদের রাজা গজা। মনে আছে ছোটবেলায় সেই রথের মেলাতে গেলে কিন্তু আমরা সবার আগে পাঁপড় ভাজা খেতাম। রথের মেলা গেছি মানে বড় বড় পাঁপড় ভাজা খেতে হবে। তো এখন আর মেলা যাওয়া হয় না, কিন্তু ঘরে ঠিক পাঁপড় ভাজাটা আমাদের খাওয়া হয়। আমাদের রাজা গজা এখন পড়াশোনা করছে পাঁপড় ভাজা খেয়ে, আর আমি এখন রাত্রেবেলায় জোগাড় জান্তি করবো। আজকে রাত্রেবেলা সেরকম কিছু না, ভাত রয়েছে সকালের অনেকটা, ভেবেছি একটু ডাল আর আলু সেদ্ধ করে জমিয়ে ঘি দিয়ে খাবো। ইচ্ছে তো হচ্ছে একটু খিচুড়ি খাই, কিন্তু খিচুড়ি খাবো না, প্রায় দিনই খিচুড়ি খাওয়া হয়ে যাচ্ছে আজকাল। তো আজকে ভালো না, চলো ডাল আর আলু সিদ্ধ ভালো করে বানিয়ে সেটা ঘি দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে আহা সেই লেভেলের টেস্ট, সেটাই বানাবো। তো চলো আর কি, ভাত খেতে খেতে আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাথে সাথে শর্টসগুলো আমার দেখে এসো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো এখনকার মতো টাটা, জয় জগন্নাথ।